আপনার বাজেট হয়তো কম, কিন্তু আপনি ল্যাপটপ কিনতে যাচ্ছেন। তো কম বাজেটে আপনি নতুন ল্যাপটপ কিনবেন না পুরাতন ল্যাপটপ কিনবেন, সেটি নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো মূল ব্যাপারটি হচ্ছে যে আপনার বাজেট যদি 20 থেকে 25-এর মধ্যে হয়, তাহলে কিন্তু আপনি নতুন ল্যাপটপ নিতে পারবেন না, আপনাকে পুরাতন ল্যাপটপই নিতে হবে। কিন্তু পুরাতন ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রেও আমি যে পরামর্শটি দেবো, আপনার বাজেট 30-এর কাছাকাছি রাখুন। 30-এর কাছাকাছি রাখলে আপনি যদি একটি ইউজড ল্যাপটপ নেন, যেগুলো বিদেশি ইউজ হয়েছে সে সমস্ত ল্যাপটপ নেন, তাহলে কিন্তু আপনি অনেক স্পিড ভালো পাবেন। অন্যদিকে আপনি যদি 35 থেকে 40 হাজার টাকার মধ্যে লো কনফিগারেশনের ইন্টেল কোনো i3 পাওয়ার ছাড়া নেন, তাহলে কিন্তু সেটিতে আপনি একটু হেভি কাজ করতে পারবেন না। হয়তো বা আপনি জেনারেশনটা ভালো পাবেন, কিন্তু দেখা যাচ্ছে জেনারেশন বৃদ্ধির সাথে সাথে একটি পিসির দামও কিন্তু অনেক বৃদ্ধি পায়। তো দেখা যাচ্ছে যে কী ধরনের পিসি আপনি চয়েস করবেন, ইউজ পিসিগুলো, সেগুলো চলুন আমরা একটু স্ক্রিনে দেখে নেই যে কীভাবে আপনি ইউজ পিসি সিলেক্ট করবেন। এই ভিডিওটি আসলে তাদের জন্যই যে সীমিত বাজেট, অর্থাৎ 30 হাজার টাকার মধ্যে একটি ল্যাপটপ কিনতে হলে আপনি নতুন ল্যাপটপ কিনবেন না পুরাতন ল্যাপটপ কিনবেন, বা ইউজড ল্যাপটপ যেগুলোকে বলি আমরা, সেগুলো কিনবেন। তো চলুন আজকে এই বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাক যে নতুন ল্যাপটপ কিনলে বাজেট কত লাগতে পারে আর পুরাতন ল্যাপটপ কিনলে কত বাজেটের মধ্যে হবে। প্রথমেই চলে আসুন আমরা নতুন ল্যাপটপের দিকে একটু নজর দিই। একটু নতুন ল্যাপটপ কিনতে চাইলে, যেমন আপনি যদি AMDর প্রসেসরের Core i3 বা 4 এগুলো বাদ দেন, এগুলোর কাছে যাব না আমরা, এগুলো ছাড়া যদি একটু ল্যাপটপ কিনতে চান, সেখানেও আপনার 40 হাজার টাকা বাজেট করতে হবে মিনিমাম। দেখুন 28 হাজার টাকা একটি ল্যাপটপ, যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ল্যাপটপ আছে, এটি স্মার্ট ফেরিজের তো সেলেরন প্রসেসর, এইটা দিয়ে কিন্তু আসলে খুব একটা কাজ করতে পারবেন না। আপনি নর্মালি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, কিন্তু কোনো ভিডিও এডিটিংয়ের কাজই করতে পারবেন না আপনি। এখানে যদিও দেওয়া আছে, আপনার SSD দেওয়া আছে, তারপরেও র্যাম অনেক ফাস্ট আছে, তারপরে এইসব ল্যাপটপ দিয়ে আপনি কোনোভাবে ভিডিও এডিটিং বা ছবি এডিটিংয়ের কাজ আপনি করতে পারবেন না। তার মানে এই বাজেটে এই ধরনের ল্যাপটপ কেনা আসলে বোকামি। এছাড়াও এগুলো কিন্তু কোনো ব্র্যান্ডের ল্যাপটপ না। আপনি একটু ব্র্যান্ডের মধ্যে গেলেই, আপনি যদি Lenovo, HP, Dell এগুলো কিনেন, আপনাকে 40 উপরে বাজেট করতে হবে। অর্থাৎ যে সব ল্যাপটপ কিছুদিন আগেও যেসব ল্যাপটপ 30-35-এর মধ্যে ছিল, সেটি কিন্তু এখন 40-45-এর মধ্যে চলে আসছে। তো আপনি যদি একটু ভালো মানের কিনতে যেমন Core i3 বা Core i5 এর কোনো একটু ভালো কিনতে চান, দেখুন এই যেখানে সেলেরনের প্রসেসর দিয়ে 34,900 টাকা বিক্রি হচ্ছে। এই যে 34,000 টাকা, 34,000 টাকা, 34,000 টাকা, 34,900 টাকা, এগুলো সব সেলেরন প্রসেসর, অর্থাৎ Core i3, 5 এগুলোর মধ্যেই পড়ে না, জেনারেশন তো পরের কথা। তো এই সমস্ত ল্যাপটপ দিয়ে ওয়ালটন যে ল্যাপটপগুলো আছে 40-42 হাজার, এখানেও দেখুন এই যে সেলেরন, এই যে একটা পাওয়া গেল 12 জেনারেশনের Core i3, তাও 45,000 টাকা দাম। তো তার মানে আপনি 30 হাজার টাকার আশেপাশে বাজেট দিয়ে কোনোভাবেই নতুন ল্যাপটপ কিনতে পারছেন না। আমরা যদি Lenovoগুলো দেখি, এখানেও দেখুন AMD প্রসেসর দেয়া, কোনোটাতে এই যে রাইজেন দেওয়া আছে, সেখানে 48,900 টাকা, তার মানে 50,000 টাকার কাছাকাছি বাজেট। এখানে রাইজেনের কোনো কিনতে গেলে, ল্যাপটপ কিনতে গেলে আপনি রাইজেন প্রসেসরের আপনাকে বাজেট করতে হবে 50,000 টাকার কাছাকাছি। তো অন্যদিকে আপনি যদি কম বাজেটে যান, তো কম বাজেটে গেলে আপনি কিন্তু কোনো ল্যাপটপই পাবেন না। রায়ান্সে দেখুন এখানে কোনো ল্যাপটপই, কম বাজেটের কোনো ল্যাপটপই নাই। অন্যদিকে আপনি যদি গ্লোবাল ব্র্যান্ডে যান, সেখানে দেখুন ল্যাপটপ একটি ল্যাপটপ আছে, সেখানেও কিন্তু ইন্টেল সেলেরন প্রসেসরের 36,000 টাকা প্রাইস, 36,000 টাকা। তার মানে আপনি একটু ভালো মানের নিতে চাইলে আপনার 40 থেকে 50,000 টাকা বাজেট করতে হবে। এর নিচে বাজেটে আপনি আসলে কোনো ল্যাপটপই কিনতে পারবেন না। তো আপনি তাহলে কি করবেন? আপনার বাজেট তো 30-এর আশেপাশে, তো 30-এর আশেপাশে হলে আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি নতুন ল্যাপটপ নেবেন না, কারণ সেই ল্যাপটপ দিয়ে আপনি আসলে ঠিকঠাক মতো কাজই করতে পারবেন না। আপনাকে অবশ্যই ইউজ ল্যাপটপ নিতে হবে। সেজন্য আপনি কি করতে পারেন, বিক্রয়.com এ খোঁজাখুঁজি করতে পারেন, এখানে বেস্ট ল্যাপটপ আছে, সেগুলো আপনি নিতে পারেন। যেমন 32,000 টাকা আপনি কিন্তু HP EliteBook পাচ্ছেন, এটি Core i5 এর 8 জেন, SSD দেওয়া আছে, এগুলো মোটামুটি স্পিড ভালো পাবেন, ইউজড, ভরসা কম, ওয়ারেন্টি কম, তবুও এগুলো আপনি ইউজ করতে পারেন, কারণ এগুলোতে SSD আছে, মানে স্লো করবে না, স্লো হবে না। এই যে Lenovo, এগুলোতে যদি SSD থাকে, ইউজ ল্যাপটপগুলো আপনি নিতে পারেন ফ্রিল্যান্সিংয়ের জন্য। এখানে 15-20 হাজার টাকায় আপনি ল্যাপটপ পাচ্ছেন, 10-এর মধ্যেও ল্যাপটপ পাচ্ছেন। তো এগুলা এই যে ভেরিফাইড সেলার যারা আছে, তাদের অ্যাড্রেস দেখে সেখানে গিয়ে দেখে শুনে কিন্তু আপনি কিনতে পারেন। 26,500 টাকা এখানে HP EliteBook, এগুলো সাধারণত বিদেশ থেকে ইম্পোর্ট করা, ইউজড, কিন্তু বিদেশ থেকে ইম্প্রুভ। তো এই যে অ্যাপল ল্যাপটপও আপনি কমে পাবেন, অ্যাপলেরগুলোও কমে পাবেন, আপনি ম্যাকবুকও কমে পাবেন। ডেল আছে 17-18 হাজার টাকা, 20,000 টাকায়, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন আপনি। এই যে 34,000 টাকায় একটা আছে ডেলের, এটা 10 জেনারেশনের Core i5,
তো এটিও কিন্তু ভালো হবে। তো তারাও কিন্তু দেখা যাচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। তো এখান থেকে আমি বলবো যে বিক্রয়.com অথবা ধরুন এই যে computerzone.com.bt এর মতো যে বিভিন্ন ওয়েবসাইট আছে, গুগল করলে আপনি পেয়ে যাবেন। এরকম গুগল করলে আপনি যখন লিখবেন ইউজড ল্যাপটপ লিখে সার্চ করবেন, এই যেরকম অনেকগুলা এই যে বিডি স্টল, বিক্রয়.com এগুলো কিন্তু এই দোকান আছে, এগুলো দোকানে গিয়ে তারপর আপনি কিনতে পারেন। কম্পিউটার জোন আছে, এখানে কিন্তু ওই যে আরোজ আছে, device-mama.net আছে, এখান থেকে কিনতে পারেন। তো এই সমস্ত সব থেকে কিনলে দেখুন 18,000 টাকা 20,000 টাকা আপনি কিন্তু কোরাই 5 কোরাই 3 জেনারেশন একটু কম হবে, 7 জেনারেশন হয়তো 8 জেনারেশন, কিন্তু এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, লং টাইম ইউজ করতে পারবেন। এবং এগুলো অনেক দামি পিসি, এগুলো দেখা যাচ্ছে যে নিউ যখন মার্কেটে ছিল প্রায় 70,000 80,000 তখনকার সময়েই। তো ডেল ল্যাটিটিউডের যে আছে ল্যাপটপগুলো আছে, দেখুন এই যে একটা ল্যাপটপ, এগুলো কিন্তু অনেক হাই প্রাইস, দেখা যাচ্ছে টাচ স্ক্রিনেও কাজ করে, 22-23,000 24-25,000 টাকায়। এগুলো কিন্তু আপনি এই সমস্ত শপে গিয়ে কিনতে পারেন, এবং এরা দেখা যাচ্ছে প্রায় 1 বছরের মতো ওয়ারেন্টিও দেয়, সার্ভিস ওয়ারেন্টি দেয়, রিপ্লেস গ্যারান্টি দেখা যাচ্ছে মাসখানেক দিয়ে থাকে। এর মধ্যে নষ্ট হলে আপনি অনেকের ভয় হয় যে ওয়ারেন্টি নাই, কিন্তু ওয়ারেন্টির জন্য কিন্তু প্রত্যেকটা কোম্পানি আসলে হিউজ পরিমাণ টাকা অতিরিক্ত নিয়ে থাকে, এটা কিন্তু আপনি জানেন। একই প্রোডাক্ট আপনি ওয়ারেন্টি ছাড়া কিনবেন, সেটি যদি 40,000 টাকা হয়, ওয়ারেন্টি সহ কিনতে গেলে সেটির দাম 50,000 টাকার উপরে হবে। তো ওয়ারেন্টি একটি বিগ ইস্যু। আপনি রিস্ক নিয়ে কিন্তু এই ধরনের ল্যাপটপ খুব কম দামে কিনতে পারেন, যাদের বাজেট খুব কম তারা কিন্তু এরকম ইউজড ল্যাপটপ কিনতে পারেন। এবং আমি বলবো এই সমস্ত ল্যাপটপ দিয়ে সবই করতে পারবেন আপনি। যেমন এই যেখানে একটি ল্যাপটপ আমরা দেখি, ডেল ল্যাপটপ দেখি আমরা, এই যে 7 জেন, যেটি 28,000 টাকা, এটি 30,000 টাকার মধ্যেই। তো এই ল্যাপটপটি দিয়ে দেখুন কি দেওয়া আছে, DDR4 8GB র্যাম দেওয়া, র্যামের যে ক্লক স্পিড সেটিও কিন্তু 2133 মেগাহার্জের, 256GB SSD আছে। SSD বা হার্ড ডিস্ক এখন বেশি লাগে না, এটি ডিসপ্লে কিন্তু ছোট, 12.50 ইঞ্চি। তো এই যে এইচডি গ্রাফিক্স দেওয়া আছে, 28,000 টাকার মধ্যে প্রাইস, এটি কিন্তু আপনি ইউজ করতে পারেন। টাচ স্ক্রিন আছে, আপনি যদি চান যে না আমি ডিসপ্লে একটু বড় চাই, তাহলে আপনি একটু বড় ডিসপ্লের জন্য নিতে পারেন। বড় ডিসপ্লের জন্য আপনি এখানে নিচে এই যে 14 ইঞ্চি আছে, এটিও কিন্তু 29,000 টাকার মধ্যেও, 16GB র্যাম দেওয়া আছে। তো এই ধরনের তাদের যে শপ আছে, শপের অ্যাড্রেসে গিয়ে আপনি নিতে পারেন, অথবা অনলাইনে অর্ডার করে কিন্তু নিতে পারেন। আপনি তাদের শপের অ্যাড্রেস সহ সব কিছুই পেয়ে যাবেন, ফোন নাম্বার আছে, জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি তাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসেও গিয়ে নিতে পারেন, অথবা চাইলে আপনি অনলাইনে অর্ডার করলে তারা কিন্তু পাঠিয়ে দেবে। তো এই যে ব্যাপারগুলো সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমার ইউজ ল্যাপটপ কিনবো না নতুন ল্যাপটপ কিনবো, সেটি বাজেটের উপর নির্ভর করে। আপনার যদি 50-এর উপরে বাজেট থাকে তবে আমি বলবো আপনি একটি নতুন ল্যাপটপ নেন, অন্যথায় একটি ইউজ ল্যাপটপ নেন। এভাবে এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি কিন্তু একটি ইউজড পিসি কিনতে পারেন বা একটি ইউজড ল্যাপটপ কিনতে পারেন। ইউজড ল্যাপটপ বা ইউজড পিসি কেনার ক্ষেত্রে আপনাকে এই সমস্ত সতর্কতা অবলম্বন করেই কেনার চেষ্টা করতে হবে। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।